আজকের এই পাঠ পর্বে আমরা বাংলার প্রখ্যাত কবি বিষ্ণুদের একগুচ্ছ কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম ভাদ্র সন্ধ্যা। ভাদ্রের শেষের সন্ধ্যা, আশ্বিনের আসন্ন বন্দরে দেখি ভাবি নির্নিমেষ, হে পৃথিবী, হে স্বদেশ, তোমাদের কিছুতে যায় না ভোলা। রূপে গুণে ভোর প্রাণ, মানবিক চোখ কান স্পন্দিত হৃদয়, ঢেউ তোলে অবিরাম, নন্দিত চৈতন্যে দোলে, অবিশ্রাম ভাঙে পার, অভ্যাসে অপরাজিত, যেন জীবনের সৌন্দর্য অমর। এবং মানুষ অলৌকিক, সৌন্দর্য যাদের অপেক্ষায় উদ্গ্রীব আপ্লুত, আকস্মিক অশ্রু স্নানে হাস্য স্মিত, যেন সুভদ্রার তরঙ্গিত শরীরের নারীত্বের বিভা। মুখের নিটোল কোটির ভাঙন, বক্ষের পাহাড়, বাহুর নক্ষত্র বৃত্ত, চিরস্থায়ী পরিবর্তনের খোদাই আকাশে বদ্ধ নিবিড়। অথচ আমরা চিরপরিবর্তনীয়, এখন এখানে দ্রুত, মুহূর্তেই ওখানে নির্ঝুম। ভাদ্রের আলোয় স্নান, শরৎ আকাশে শরীরে উজাড়, মেঘ ঢেউ বালিয়াড়ি, উপল মুখর সূর্যের প্রতিভা, আলোর তরঙ্গে দোলা। তারপরে ঘর, অনিদ্রা বা অন্ধকার, নীলাকাশে আসমুদ্র ঘুম। ধলেশ্বরী। এখনো সানাই শুনি, সন্ধ্যার সিঁদুর গোধূলির বিধুর ললাটে জলে। আমারও হৃদয়ে আভা, শুধু দুই চোখে অন্ধকার কালো মুমূর্ষু পাহাড়, নীল ঢাকে লাল ঢাকে। চোখের শিকলে আকাশ বাতাস স্নায়ু বন্দি, এবং মধুর পূরবীও যেন কৃতদাসী, ঘরবাড়ি নেই। গর্তের দপ্তর থেকে ক্ষেতের ইঁদুর দিগ্বিজয়ী রোদে ঘোরে, পাথরের গদি থেকে খামারের হুক্কাদের ডাক আসে। হৃদয় না, চোখে কানে স্নায়ুতে কলুষ লাগে, অসুচি অসুস্থ ব্যাপ্ত অস্থির বিকৃতি। তবুও সানাই শুনি, গোধূলি লগনে যথারীতি এখনো সিঁদুর শূন্যে জ্বলে জ্বলে ঝরে গলে পড়ে। অথচ নীলিমা বন্দি কালো মরা পাথুরে পাহাড়ে, এবং মারবা মালকোষ এরা রাজন্যের কৃতদাসী কৃতদাস। অন্ধ খুঁজি চেনা মুখ, যার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, ধলেশ্বরী। কোথায় সে শুকতারা অন্তরঙ্গ, সেই আশাবরী? তাকে দেখি চিনি, তাকে দেখি চিনি, সারাটা অঙ্গে চিরাকাঙ্ক্ষীর মমতার মেঘ তাকিয়ে রয়েছে সর্বক্ষণ। কখনো আষাঢ়, কখনো বা কালবৈশাখীর তীব্র দেখার প্রাণের রঙ্গে বিশিষ্টতায় শারীরিক হলো যমুনা তীরের তমাল তরুর সুলক্ষণ। সৌরভে তার সত্তা আবার নিজেকে পায়, অন্ধকারের আকাশ পৃথিবী একাকার হয় যেমন হাওয়ায়, দুই স্বাতন্ত্র সাযুজ্যে পায় প্রত্যহে চির উজ্জীবন। পিতৃপুরুষের নবরূপে পায় চির বিস্মিত আকর্ষণ। শ্বাসে প্রশ্বাসে মন্দাক্রান্তা ঘনিষ্ঠতায় নিয়ত গায়ন সর্বক্ষণ। তাই সে তোমার পাশ দিয়ে যদি সকাজে চলে, তুমি টের পাবে স্বরূপটি তার বৈশাখীর বা শ্রাবণের মেঘরৌদ্রের মিলে ভাস্বর। দুই চক্ষুর মেদুর দেখায় অপরূপ, প্রতিটি অঙ্গে দীর্ঘ, যেন বা অমর প্রেমের সর্বাঙ্গীন স্বাক্ষর।
ইতিহাসে ট্রাজিক উল্লাসে গোধূলি বিবর্ণ হলো। অন্ধকার একটি প্রতীক্ষা, নিদ্রায় ও বিনিদ্র প্রয়াসে প্রহরে প্রহরে অনাগত সম্পূর্ণ দিনের। অতএব চোখ খুলে ধূসর নেতিতে বিশ্ববিখ্যা চর্চা করা, ধৈর্য ভরে যাতে উত্তীর্ণ বিবাদে বর্ণাঢ্য আনন্দ শুনি, অর্ধ মৃত বিধ্বস্ত শহরে দায় শুধু গ্লানির আকাশে গ্রাম গ্রামান্তরে মানব ঋণের, দৈনন্দিন আনন্দেই কিংবা তারই নামান্তরে ঐতিহাসিক বিষাদে, ট্রাজিক উল্লাসে তীব্র আবিশ্ব উদাসী ভারতীয় সঙ্গীতের মতো। 4 দশকের পুরনো ছবি। তখনও কি বারান্দায় রোদ্দুরের আলপনা, নাকি শুভ্র ছায়ায় অভ্যাস? হালকা কুর্সিতে তার অক্লান্ত আসন, লিখে যান অপরিসর টেবিলে খোয়াইয়ের প্রখর হাওয়ায়। কি লেখেন? উপন্যাস, অন্য এক গোড়ার বিকাশ, কিংবা কোনো দামিনীর আর এক বিন্যাস, কোনো অন্যায় বা অপরিচ্ছন্ন চিন্তার বিষয়ে প্রতিবাদী ব্যাখ্যার প্রবন্ধ বা ভাষণ, নাকি কোনো দীর্ঘায়ু কবিতা? ছন্দে মিলে নিরবচ্ছিন্ন বুননে মনে মনে কালের রাখাল বাঁশুরির লয়ে লয়ে দাঁড়ান খোদাই মূর্তি। কলমের সে প্রচণ্ড গতি অবসান, পদক্ষেপ কয়বার অন্য মনে, 2 কোণে মৃত বারান্দায়। দূরদেশী চোখের তন্ময় অন্বেষায় মনে হয় অবচেতনের মুখে ফুটে আসে সুর, কথা। গান আসে, গান ওঠে, শব্দ সুর নামে পড়ন্ত হাওয়ায়। তারপরে আবার হঠাৎ টেবিলে বিজয়ী হাত রাখেন এবং ওই কলমের দক্ষিণে হাওয়ায় সর্বত্র সর্বথা ওরে কথা, ওরে সুর। অন্ধ করেই না বন্ধ তার পাখা। বারান্দায় সূর্যগুলি নেমে বসে নত জানু, ছায়াগুলি করে প্রণিপাত ভুলুণ্ঠিত নিথর হাওয়ায়। ছবি দেখা খান্তি পায়, গাছের ছায়ায় স্থানীয় যুবকটি বা বালকী নিবিড় চৈতন্য ধরে ফিরে যায় আসন্ন সন্ধ্যায়। টাটা হাউসে, চাখানায়, নাকি রিক্ত বোলপুর স্টেশনের নিঃসঙ্গ চত্বরে। মার্চ মাসের কবিতা পাঠের ভিডিওয়ে আমরা আজকে বিষ্ণুদের কবিতা পড়ছি। আর একটি কবিতা পড়ব আপাতত। কার মনে কোন বনে, জাগ্রত মননে স্বপ্নে অসম্ভব মানি, জানি অবশ্যই অরণ্যেরও শেষ আছে, হৃদয়েরও জীবনেরও, কিন্তু কবে ও কোথায় ঠিক বোঝা দায়। তাই নয় তোমরাই বলো। খড় ঝোপে ঝাড়ে রক্তে পাথরে কাঁকড়ে শতবিধ গাছে থেকে থেকে ভিন্ন ভিন্ন কিন্তু এক হিংস্র ডাকে, উত্তাল পায়ের টলমল ভিন্ন ভিন্ন নানা ছন্দে হানা, দীর্ঘ দিনে রাতে ইতিহাসে ক্ষণে ক্ষণে। অথচ এখানে সর্বদা কি ছিল এই মহাবন? ছিল ভাবো বন্যতার আসন্ন আবাদ। জানি না কি লাভ জোটে, কারা সেই অন্ত মহাজন। আদি চাষি কিংবা পাশে প্রতিবেশী পায় কিছু ভোজ্যপেয় স্বাদ, কিছু স্বস্তি, কিছু জিজিবিষা পায় এই বন্যে ও মানবে দ্বন্দ্বে। হতবুদ্ধি, একা একা চলো বহু লোক, দেখি মানবিক বাকরুদ্ধ মহাবন এই বানপ্রস্থ
শেষ হবে কবে কোথা, কার আদি কোন অন্তে, কার মনে কোন বনে। মার্চ মাসের কবিতা পাঠের ভিডিওতে আমরা আজকে বিষ্ণুদের কয়েকটি কবিতা পড়লাম। পরবর্তী ভিডিওতে আবার একজন এরকমই কোনো মহাজন মহাকবির কবিতা নিয়ে আমরা হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।